অক্টোবরে ব্রাইডকে সাজানোর জন্য রওনা দিয়ে দিয়েছি। লোকেশন ছিল শীতলপুরে। আমার বাড়ি থেকে দূরত্ব অল্পই। আর এই দিনটা ছিল বুধবার। আর বুধবার দিন তো চাঁচলে হাট বসে। কাজেই এই রাস্তাটা পার হতে বেশ একটু সময় লেগেছিল, যে কারণে 15 মিনিট ডিলে করেই পৌঁছাই। ক কল টাইম ছিল হচ্ছে 3টের সময়। আমরা 3:15 নাগাদ ঢুকেছিলাম। আর ব্রাইড আমার একদম রেডি হয়েই ছিল। কাজেই আর ওয়েট করতে হয়নি। যাওয়ার পরেই মেকআপ শুরু করে দিই। ব্রাইডের ডিমান্ড যদি বলি মেকআপ লুক নিয়ে, তার কোনো ডিমান্ড ছিল না। সে আমাকে বলেছিল, দিদি তুমি তোমার মনের মতো করে সাজাও, তোমার যেভাবে ভালো লাগে। শুধু সে চেয়েছিল যে পিওর বেঙ্গলি লুক একটা যাতে হয়, যাতে কলকা, রেড লিপস এরকম জিনিসগুলো যাতে থাকে। বাকি পুরোটাই সে আমার উপরেই ছেড়ে দিয়েছিল। তো ব্যাস আমি আমার মনের মতো করে তাকে সাজিয়ে দিলাম, যেভাবে যেভাবে আমার ঠিক মনে হলো। আর ব্রাইডের গালে একটা বড় পিম্পল হয়ে গিয়েছিল। আর তার শরীরটাও বেশ খারাপ ছিল, সর্দি, কাশি, জ্বর এইসব কিছু হয়ে গিয়েছিল। তো যাই হোক, ব্রাইডের লুক তো কমপ্লিট হয়ে গেল। এরপরে ভাবলাম যে স্টেজে গিয়ে কিছু ছবি তোলা যাক, যেহেতু প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছিল, ব্রাইডের বসার জায়গাটা। কিন্তু দেখো এত কপাল খারাপ, বেরিয়েছি আর হচ্ছে বৃষ্টি পড়তে শুরু করেছে। কিন্তু ব্রাইড ছবি তোলার জন্য বেশ এক্সাইটেডও ছিল, তাই আর কি ছাতা নিয়ে আমরা দুজন স্টেজের দিকে রওনা দিলাম। আর রওনা দিয়ে আমাদের মানে এত দূর হাঁটাটাই বেকার হয়ে গেল। কারণ কি পুরো স্টেজ, প্যান্ডেল সমস্ত কিছু ভিজে গিয়েছিল, ওপর থেকে ফোঁটা ফোঁটা করে জল পড়ছিল। আর আসলে হঠাৎ করে বৃষ্টি, এই মাসটা তো আর মানে বৃষ্টি হওয়ার মাস না, যেই কারণে আর কি সেইভাবে ত্রিপাল, পলিথিন ওগুলো কোনো কিছু টাঙানো হয়নি আর কি ছাদের উপরে। তো যাই হোক, সব কিছু জায়গায় ভিজে গেল। এখানে তো আর পারলাম না আমি ব্রাইডের ছবি ভিডিও নিতে। তো সেখান থেকে আর কি আবার আমরা দুজনে ছাতা ধরে ধরে আবার রওনা দিয়ে দিই। তো এই হলো আজকে ছোট্ট একটা ভ্লগ। তোমাদের যাদের আমার কাছে ভালো লাগবে, ডেফিনেটলি তোমরা বুক করতে পারো আমাকে নিজেদের স্পেশাল দিনে। তোমাদের সবার সাথে দেখা হবে পরের নতুন কোনো ভ্লগে। টিল দেন টাটা, বাই বাই।